চলছে এপ্রিল মাস। আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে এখন কি কি ধরনের সবজি রয়েছে দুন্দুল। কালকেও আমি দুন্দুল পেরেছি, সেটা নিয়ে হয়তো এর মধ্যে আপনারা ভিডিও পেয়ে গেছেন। এই গাছটা আসলে ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, দুন্দুল গাছ কীভাবে টবে লাগাতে হয় সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আবার ছাদ বাগানে রয়েছে হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে সাদা মরিচ। এই গাছটা একদম ঝড়ে মানে হচ্ছে গোড়া শুদ্ধ হচ্ছে খুলে পড়ে গিয়েছিল, তারপরে আবারও সেটাকে প্রতিস্থাপন করেছি। তো তারপরও আলহামদুলিল্লাহ মরিচ গাছে এখন অসংখ্য মরিচ আছে। তারপর আসলে গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ বাগানে রয়েছে আমার বেগুন, বিভিন্ন জাতের বেগুন আছে। বেগুন গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আর বেগুন তো শুধু এপ্রিলের না, এটা সারা বছরই আসলে করা যায়। আর এই যে পাশে রয়েছে বিলাতি ধনিয়া পাতা, সারা বছরই থাকে। এই যে বরবটির মানে বীজ থেকে চারা করেছি, এগুলো নতুন, এগুলো বড় হচ্ছে। গত বছর আমার বরবটির গাছ ছিল, সেগুলো থেকে প্রচুর বরবটি খেয়েছি, সেগুলো থেকে আবার এই বছর বীজ থেকে চারা করেছি। সাথে রয়েছে হচ্ছে এই যে পুঁই শাক, এগুলো নতুন লাগিয়েছি। এই পুঁই শাকগুলো হচ্ছে গত বছরের বীজ থেকে চারা করা। সাথে রয়েছে যে চাল কুমড়া গাছ, এই চাল কুমড়া এগুলো নতুন, আমি হচ্ছে চাল কুমড়ার বীজ থেকে চারা করেছি। এই চাল কুমড়ার বীজ থেকে যে চারা করেছি নতুন নতুন, এগুলো একদমই নতুন, এই যে সদ্য নতুন নতুন করেছি। এই যে এই পাশে লাগিয়েছি হচ্ছে আমার করলা গাছের বীজ ছিল গত বছর, মানে করলা গাছ অনেকগুলোই ছিল, সেগুলোর বীজ থেকে এগুলো নতুন চারা করেছি। আর শুধু সাদা মরিচ না, এই যে এগুলো হচ্ছে দেশি মরিচ, এগুলো নতুন লাগানো হয়েছে, এগুলো বীজ থেকে করা। আমার ছাদ বাগানে যেসব গরমের সবজি দেখালাম, এগুলো কিন্তু সবই হচ্ছে দেখা গেছে যে আগের বছরে আমি লাগিয়েছিলাম, সেগুলোর বীজ থেকে করা। যাই হোক, এগুলো নিয়ে কিভাবে মানে বীজ থেকে কীভাবে চারা করে, কিভাবে পরিচর্যা করে, বা কিভাবে বেশি ফলন পাওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, প্রয়োজনে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন।